সিলেটে প্রকাশ্যে পাথর লুটপাটে বিরান ভূমিতে পরিণত হয়েছে সিলেটের জনপ্রিয় পর্যটন স্পট ভোলাগঞ্জ সাদা পাথর। ৫ আগস্ট পরবর্তী সময় থেকে লুটপাট চললেও গত কয়েকদিনে প্রকাশ্যেই চলে লুটের মহোৎসব। এতে জনপ্রিয় এই পর্যটন স্পটটি নিয়ে স্থানীয় ও পর্যটকদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। যদিও প্রশাসন বলছে লুটপাট বন্ধে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। এদিকে এই ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সেলিম হাসানের ক্যামেরায় নাজাত আহমদ পুরকায়স্থের রিপোর্ট। গত কয়েকদিনের লুটপাটে প্রায় পাথরহীন হয়ে পড়েছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পর্যটন এলাকা সাদা পাথর। লুটপাটের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সংরক্ষিত রেলওয়ে বাংকার ও এর আশপাশের স্থাপনা। তৈরি হয়েছে বড় বড় গর্ত। লুটপাট বন্ধে প্রশাসনের তৎপরতা নিয়ে আছে বিস্তর অভিযোগ। সাদা পাথর স্পট আছে, ওইখানে পাথরগুলা শ্রমিক হলে পাথরগুলা নিয়ে যাইতেছে, অনেক গভীর করতেছে। কারণ আগে অনেক সুন্দর স্পট ছিল, অনেক মানুষ আসতো। এখন পাথর নেওয়ার পর থেকে এখন মানুষ আসে নাই। মাঝে মধ্যে বিডিআর আসতো, তারা দাওয়া এনে দিত, চলে যাইতো। বিডিআর চলে গেছে, আবার সঠিক জায়গায় পাথর ইয়া উত্তোলন করে নিয়ে যাইতো। এমন ঘটনার প্রভাব পড়েছে পর্যটকদের উপর। পর্যটকরা বলছেন লুটপাটের কারণে সাদা পাথর হারাচ্ছে তার সৌন্দর্য। ইউরোপ থেকে আসছি, কিন্তু আয়সা আগের মতো ঠিক সৌন্দর্যটা পাই নাই। পুরো সৌন্দর্যটি নষ্ট হয়ে গেছে। যে সাদা পাথর যে সৌন্দর্য আছিল, এখন আর সৌন্দর্য একেবারেই নাই। লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত 31টি মামলা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 80-র বেশি জনকে আটক করা হয়েছে। এসব মামলায় আসামি 300 এর অধিক। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টাটুকু আমরা নিচ্ছি। আমরা নিজেরা যাচ্ছি, ম্যাজিস্ট্রেট থাকতেছে, তারপরে বিজিপি থাকতেছে, সবাইকে নিয়ে আমরা টাস্কফোর্স মোবাইল অভিযান পরিচালনা করছি। লুটপাট বন্ধে স্থায়ী সমাধানের চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পাথর বলেন, বালি বলেন, প্রাকৃতিক পরিবেশটাও একটা মূল্যবান সম্পদ। গাছপালা, প্রকৃতি, এটাও একটা মূল্যবান সম্পদ। এটা প্রিজার্ভ করার জন্য আমাদের যে উদ্যোগগুলো নেওয়া দরকার সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি। এটা বিভিন্ন আমাদের পর্যায়ে যেটা নিষ্পত্তিযোগ্য আমরা আমাদের মতো করার চেষ্টা করছি, যেটা উপরের সিদ্ধান্তের প্রয়োজন সেখানে পাঠানোর চেষ্টা করছি। এসব লুটপাটের ঘটনায় উঠে আসছে স্থানীয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের নাম। অভিযোগ প্রমাণিত হওয়ায় ইতিমধ্যে স্থগিত করা হয়েছে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সকল দলীয় পদ। দিনে দুপুরে প্রকাশ্যে এই লুটের কারণে ভোলাগঞ্জ সাদা পাথর মূল স্পটে তৈরি হয়েছে বড় বড় গর্তের। প্রশাসনের ভূমিকা নিয়েও স্থানীয়দের মধ্যে আছে বিরূপ প্রতিক্রিয়া। লুটপাট বন্ধ না করলেই অচিরেই এই ভোলাগঞ্জ সাদা পাথর স্পটটি ধ্বংস হয়ে যাবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নাজাত আহমদ পুরকায়স্থ, নিউজ 24, ভোলাগঞ্জ সাদা পাথর, সিলেট।